প্রথমত দেখুন এই ভিডিওটা কি বলে, তারপরে বাকি কথাগুলো না হয় আমি বলবো। রেমিটেন্স আসে কাদের থেকে? যারা আসলে বকলম শিক্ষিত না, তাই না, বিদেশে যায় কোন রকমের মানে সাইনও করতে পারে না ঠিক মতো, তারাই তো রেমিটেন্স গুলো পাঠায়। হ্যাঁ, প্রবাসীরা মূর্খ, প্রবাসীরা অশিক্ষিত, প্রবাসীদের কোনো কালচার নাই, প্রবাসীদের কোনো রকমের কোনো অধিকার নাই। সমাজে প্রবাসীরা হচ্ছে একেবারেই তুচ্ছ, সেটা প্রত্যেকটা মুহূর্তে প্রত্যেকটা সময় আপনারা চোখে আঙ্গুল দিয়ে দেখিয়ে দেন। সামান্য 15 দিন ব্যাংকে টাকা ঢোকেনি, আমাদের প্রবাসী ভাই বোনদেরকে অনুরোধ করবো তারা রেমিটেন্সটা পাঠাবে, তাদের রেমিটেন্সটা থালা হাতে ধরে গেছে প্রত্যেকজনে মিডিয়ার সামনে আইসা আপনারা বলতেছেন প্রবাসীরা যেন ব্যাংকে টাকা পাঠায়। কেন? প্রবাসীরা তো মূর্খ, প্রবাসীরা তো অশিক্ষিত, তাহলে প্রবাসীদের টাকা দিয়ে বাংলাদেশ কেন চলবে? আমি একটা কথা বলে রাখি, আমি কোনো দল করি না। বাংলাদেশে কোন সরকার থাকবে, কোন সরকার আসবে সেটা আমার দেখার বিষয় না। বিএনপি বলেন, আওয়ামী লীগ বলেন বা অন্য যে কোনো দল বলেন, আমার সেটা দেখার বিষয় না, বা প্রবাসীদের সেটা দেখার বিষয় না। দেখার বিষয় হচ্ছে আমরা প্রবাসীরা সব সময়ের জন্য অবহেলিত, প্রত্যেকটা সময়ের জন্য অবহেলিত। আমরা যখন প্রবাস থেকে বাংলাদেশে যাই তখন আমাদের কি করা হয়? আমরা যে সামানগুলো বাংলাদেশে নিয়ে যাই সেগুলো অর্ধেক এয়ারপোর্টে চুরি হয়ে যায়, লাগেজ কাটা থাকে, সামান পাইতে দেরি হয়, অনেক রকম হেস্তনেস্ত। যদি কোনো প্রবাসীর মাটিতে মারা যায়, বাংলাদেশ সরকার বা বাংলাদেশের যারা বড় মাথা, বাবা, খালা, মামা, তারা কি কখনো একটা লাশও দেশে নেওয়ার ব্যবস্থা করেন? করেন না। কেন রিকোয়েস্ট করেন ব্যাংকে রেমিটেন্স পাঠান? এখন কেন রিকোয়েস্ট করেন? বাংলাদেশের ক্ষতি হচ্ছে। কথাগুলো বলার সময় কি ভালো লাগে? খুবই মজা লাগে। খুবই এক একটা কথার জবাব আমরা প্রবাসীরা দেব। আমাদের টাকা আমরা বিকাশে পাঠাবো কি হুন্ডিতে পাঠাবো কি প্রবাসের মাটিতে খরচ করব, সেটা একান্তই আমাদের ব্যক্তিগত ব্যাপার। এখানে কারো তদারকি করার কোনো রকমের কোনো ক্ষমতা নেই। প্রবাসী ভাই ও বোনদের দৃষ্টি আকর্ষণ করতেছি, একটা সময় প্রত্যেকটা মুহূর্তে আমরা প্রবাসীরা অপমানিত হব, আর সেগুলো চুপচাপ সহ্য করে যাবে? কেন? কেন? মুক্তিযোদ্ধার নাতিরা কোঠা পাচ্ছে, 3 পুরুষ চলে যাওয়ার পরে যদি কোঠা সচল থাকে একেবারে কিয়ামত অবধি, তাহলে আজকের দেশটা না হয় তারাই চালাক। বাংলাদেশের অর্থনৈতিক চাকা সচল রাখার জন্য না হয় মুক্তিযোদ্ধার নাতি পুতি 14 গোষ্ঠী এখন বাংলাদেশের অর্থনৈতিক চাকা সচল রাখুক। কোথায় যাচ্ছে আপনাদের এই সব কথাগুলো? কোথায় যাচ্ছে আপনাদের এই সব ধাপকিগুলো? আপনারা শুধরান, আমরাও শুধরে যাব। আমরা যদি আমাদের প্রাপ্য সম্মানটুকু পাই, আমরা যদি আমাদের প্রাপ্য অধিকারটুকু পাই, বাংলাদেশকে ঘুরে দাঁড় করাইতে আমাদের যতটুকু করতে দরকার, আমাদের যদি জীবনও দিতে হয় আমরা দিয়ে দিব। সুতরাং প্রবাসীদের হেয় চোখে দেখবেন না। প্রবাসীরা আপনাদের মতো ঘুষখোরও না, আপনাদের মতো জাতাবাজও না, আপনাদের মতো অন্যের পাও চাটে না। ঠিক আছে? তারা একজন ব্র্যান্ড, শুধু এটুকু মাথায় ঢুকায় দিন। ওকে?